বৃহস্পতিবার নিয়োগ দুর্নীতির নবম দশম গ্রুপ ডি মামলায় জীবন কৃষ্ণ সাহা, প্রসন্ন রায় সহ মোট 9 জনকে আলিপুর আদালতে পেশ করা হলো। এর আগে বারবারই এদের আইনজীবীর পক্ষ থেকে জামিনের আবেদন করা হলেও বিচারক সেই আবেদন খারিজ করে দেন। ইতিমধ্যেই জীবন কৃষ্ণ সাহার পুকুরে ফেলে দেওয়া দুটি মোবাইল ফোন থেকে ডিলিট করে দেওয়া 100% তথ্য পুনরুদ্ধার করেছে দিল্লির ফরেনসিক অফিসাররা। আজ আবারও আলিপুর আদালতে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের গ্রীষ্মকালীন অবকাশ বেঞ্চে নিয়োগ দুর্নীতিতে 4 অভিযুক্ত তথা সুবিলেশ ভট্টাচার্য, শান্তি প্রসাদ সিনহা, শেখ শাহিদ ইমাম এবং শেখ আলী ইমামের আবেদন করা হয়, কিন্তু তার জামিনের আবেদন খারিজ করে দেন বিচারক। 1 জুন অবধি জেল হেফাজতের মেয়াদ বাড়ল নিয়োগ দুর্নীতিতে নবম দশম গ্রুপ ডি মামলায় অভিযুক্ত জীবন কৃষ্ণ সাহা ও প্রসন্ন রায় সহ মোট 9 জনের। বৃহস্পতিবার নিয়োগ দুর্নীতি মামলা নিয়ে নবম দশম গ্রুপ ডির মামলাতে জীবন কৃষ্ণ সাহা, প্রসন্ন রায় সহ মোট 9 জনের আলিপুর জনকে আলিপুর আদালতে পেশ করা হয়। তো বারবার বিচারক তাদের জামিনের আবেদন খারিজ করে দেন। আবারও 1 জুন অবধি তাদের জেল হেফাজতের মেয়াদ বাড়লো। বিস্তারিত জানবো, আমাদের সাথে লাইভে রয়েছে আমাদের প্রতিনিধি রিমিক মাঝি। রিমিক, তোমার থেকে যেটা জানতে চাইবো, আবারও জীবন কৃষ্ণ সাহা, প্রসন্ন রায় সহ মোট 9 জনের জেল হেফাজতে নিয়োগ বাড়লো। নিয়োগ দুর্নীতিতে জ্বর যেন কাটছেই না, বিস্তারিত জানাও। দেখো তৃপ্তি, আজকে আলিপুরে পুলিশ কোর্টে আজকে এই গ্রুপ ডি এবং নবম দশম RC3 এবং RC2 এই দুটি মামলার শুনানি ছিল। আমরা এতদিন এর আগে আলিপুর জাজেস কোর্টে যে সিবিআই এর বিশেষ আদালত, সেই আদালতেই এতদিন এই বিচারগুলো হচ্ছিল, শুনানিগুলো হচ্ছিল, সিবিআই এর পক্ষ থেকে যে শুনানিগুলো চলছিল, মামলাগুলো করা হয়েছে। কিন্তু যেহেতু আলিপুর জাজেস কোর্টে যে সিবিআই এর বিশেষ আদালত, সেখানে এখন গ্রীষ্মকালীন ছুটি চলছে, সেই জন্য আজকের এই মামলাটিকে, এই RC2 এবং RC3 এই দুটি মামলাকে আজকে শুনানি হচ্ছে আলিপুর পুলিশ কোর্টের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের গ্রীষ্মকালীন অবকাশ বেঞ্চে। আজকে এই দুটি মামলার শুনানি ছিল। যেহেতু কোর্ট বদল হয়েছে, সেই কারণে আজকে কিন্তু সেইভাবে মামলার কোনো শুনানি হয়নি। তবে 4 জনের আজকে মোট 9 জনকে তোলা হয়েছিল। শান্তি প্রসাদ সিনহা, সুবিলেশ ভট্টাচার্য, প্রসন্ন রায় থেকে শুরু করে যে বড়ুয়াত্রী তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা, তাদেরকে আজকে তোলা হয়েছিল এই মামলাগুলিতে। তারা অভিযুক্ত রয়েছেন, কিন্তু তাদের কিন্তু সেইভাবে কোনো শুনানি হয়নি। তবে 4 জনের আজকে জামিনের আবেদনের শুনানি ছিল। শান্তি প্রসাদ সিনহা, সুবিলেশ ভট্টাচার্য, শেখ শাহিদ ইমাম এবং শেখ আলী ইমাম, এই 4 জনের আইনজীবীদের পক্ষ থেকে আজকে জামিনের আবেদন করা হয়েছিল, কিন্তু সেই জামিনের আবেদন খারিজ করে দেওয়া হয়েছে। এবং জীবন কৃষ্ণ সাহার পক্ষ থেকে কিন্তু আজকে কোনো রকম জামিনের আবেদন করা হয়নি। ফলে আজকে সেইভাবে কোনো মামলার শুনানি হয়নি। এই দুটি মামলারই RC2 এবং RC3 এবং 1 জুন অবধি আরও জেল হেফাজতের মেয়াদ বাড়িয়ে দেওয়া হয়েছে। আরও 7 থেকে 8 দিন তাদের জেল হেফাজতের মেয়াদ বাড়িয়ে দিয়েছে বিচারক। পরবর্তী তাদের এই মামলাগুলো শুনানি হবে 1 জুন। তবে যেটা আজকে যে বিষয়টার উপর সবার নজর ছিল, যে আমরা জানি কিছুদিন আগেই আমরা জানি যে যখন জীবন কৃষ্ণ সাহাকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছিল তৃণমূল বিধায়ক, তখন তার বিরুদ্ধে দুটি মোবাইল পুকুরে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছিল। কিন্তু সেই মোবাইলগুলো থেকে কিন্তু যেটা সিবিআই সূত্রে জানা যাচ্ছে যে প্রচুর তথ্য এবং ডেটা থেকে শুরু করে প্রচুর তথ্য কিন্তু সিবিআই যে ফরেন্সিক ল্যাবে পাঠানো হয়েছিল মোবাইল দুটো, দিল্লি ফরেন্সিক ল্যাবে, সেই ল্যাব থেকে কিন্তু সেই দুটি মোবাইল থেকে ডিলিট করে দেওয়া প্রচুর তথ্য এবং মোবাইলের মধ্যে যে সমস্ত তথ্য ছিল, ডকুমেন্টস ছিল, জানা যাচ্ছে যে ওএমআর সিট পাওয়া গেছে, অ্যাডমিট কার্ডের প্রচুর তথ্য, ভয়েস রেকর্ড থেকে শুরু করে প্রচুর তথ্য, সেগুলো কিন্তু রিকভার করা সম্ভব হয়েছে বলে সিবিআই সূত্রে জানা যাচ্ছে। এবং এই সমস্ত তথ্য, এই জীবন কৃষ্ণ সাহার দুটি মোবাইল থেকে পুকুরে ফেলে দেওয়া দুটি মোবাইল থেকে ফরেন্সিক ল্যাবে সিবিআই পাঠায় এবং সেখান থেকে যে তথ্যগুলো, ডেটাগুলো রিকভার হয়েছে, সেই তথ্যগুলো ইতিমধ্যে কিন্তু সিবিআই এর হাতে এসছে এবং সেগুলো কিন্তু কেস ডায়েরি আকারে কিন্তু সেটা আজকে আদালতে পেশ করা হয়েছিল। যেহেতু মামলাটা আজকে যে কোর্টে মামলা হচ্ছিল, সিবিআই এর বিশেষ আদালত যেটা আলিপুর কোর্টে রয়েছে, সেই আদালতে মামলা হয়নি, আজকে শুনানি হয়নি, কারণ সেখানে গ্রীষ্মকালীন ছুটি চলছে আদালতে। সেই কারণে আজকে আলিপুর পুলিশ কোর্টে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের এজলাসে গ্রীষ্মকালীন অবকাশ বেঞ্চে সেই মামলার শুনানি ছিল। ফলে সেই বিষয়ে কিন্তু আজকে কোনো চর্চা বা কোনো শুনানি হয়নি। ফলে ডেট বাড়িয়ে দেওয়া হয়েছে। এই 9 জনের যে 9 জনকে আজকে প্রোডাকশন করা হয়েছিল কোর্টে, সেই 9 জনের কিন্তু জামিনের আবেদন খারিজ করা হয়েছে 4 জনের এবং 9 জন এবং প্রত্যেকেরই 1 জুন অবধি জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আলিপুর পুলিশ কোর্টের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের গ্রীষ্মকালীন অবকাশ বেঞ্চ। তৃপ্তি।
ধন্যবাদ রিমিক এই বিষয়ে আমাদেরকে বিস্তারিত জানানোর জন্য। তো আবারও জানিয়ে রাখি, জামিনের আবেদন খারিজ করে দিলেন বিচারক। নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত যে 9 জনের আজকে আলিপুর আদালতে পেশ করা হয়েছিল, তাদেরকে জামিনের আবেদন খারিজ করে দিলেন বিচারক। জীবন কৃষ্ণ সহ প্রসন্ন রায় অনেকেই ছিলেন। আজকে 9 জনকেই জামিনের আবেদন খারিজ করে দেওয়া হয়। আগামী 1 জুন অবধি জেল হেফাজতের মেয়াদ বাড়লো তাদের।